ফরজ ইবাদতের মাস না, প্রতিটা মাসই ফরজ ইবাদতের। কারণ পাঞ্জেখানা নামাজ পড়ি, নামাজের মধ্যে ফরজ ইবাদত আছে না? আবার হজ ফরজ ইবাদত না, যাকাত ফরজ ইবাদত না, এটা আছে। কিন্তু রোজা বা রমজান মাস, কথা বুঝতে পেরেছেন? এই পুরা মাসটাই রোজা রাখাটা ফরজ ইবাদত, কথা বুঝতে পেরেছেন? বাকি 11 মাস আল্লাহ রাসূল বাকি 11 মাস আল্লাহ রাসূল কিছু কিছু রোজা রেখেছেন, যার জন্য আমরাও বাকি 11 মাস রোজা রাখি কি রাখি? আর যারা রাখেন নাই রাখবেন, এটা নফল ইবাদত। কিন্তু রমজান মাসের রোজাটা হচ্ছে ফরজ ইবাদত। এই বাকি 11 মাস আপনার আল্লাহর গরীব বান্দা যারা, তারা একটু একটু সঞ্চয় করে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য। কি বলেন? সবাই রমজান মাসে একটু ভালো খেতে চায় না? চায় কি চায় না? চায় তো। কিন্তু রমজান মাস আল্লাহ অরিজিনাল শয়তানকে কথা বুঝতে পেরেছেন? অরিজিনাল শয়তানকে আল্লাহ কি করে রাখে? কিন্তু অরিজিনাল শয়তানের কাজ মানুষ শয়তান চালায়। কথা বলছেন কিভাবে চালায় যায় দেখাই দিব, আরে দেখাই দিব কিনা? রমজান মাস আসলেই মানুষ বিষয়টা দেয় খাদ্য ঠিক কিনা? তো যারা খাদ্য দ্রব্যের দাম বাড়ায় দেয় তারা মানব রূপী শয়তান। দেখা যায় যারা ধনী ব্যক্তি বা যাদের টাকা পয়সা আছে, তারা দ্রুতগতির মধ্যে পণ্য কিনে খেতে পারে। কিন্তু আল্লাহর গরীব বান্দা যারা একটু একটু সঞ্চয় করেছে রমজান মাসে ভালো খেয়ে রোজা রাখার জন্য, তারা ও রোজা 15টার মধ্যেই শেষ, পুঁজি শেষ। বাকি রোজাগুলো রাখে অর্থ আহারে, অর্থ অনাহারে। আল্লাহ কি এই মানব রূপী শয়তানদেরকে ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আবার রোজার শেষ ভাগে মানুষ প্রত্যেকেরই বাড়ি ঘর থেকে বেশিরভাগ মানুষই রিজিকের অন্বেষণে, সেটা চাকরি হোক, সেটা দিন মজুরি হোক, বিভিন্ন কাজে মানুষ বাড়ি ছেড়ে আয় রোজগারের জন্য বিভিন্ন দিকে যায়। যায় কি যায় না? যান কি যান না? জানতো আবার যারা বাড়ি করে থাকে রোজার শেষ ভাগে রোজা রেখে রেখে মানুষ বাড়ি করে তখন আবার চোর আকারে, ডাকাত আকারে, ছিনতাইবাজ আকারে, মলম পাটি কতগুলো বলে বাইরে। তারপরে আবার মালের মধ্যে কি মেডিসিন লাগাইয়া দেয়, মানুষের বেহুশ করে হামলার মাধ্যমে, এই সমস্ত কুকর্মের মাধ্যমে মানুষের সর্বোচ্চ লুটপাট করে নিয়ে যায়। আমি কি ভুল বলেছি? এগুলা মানব বিষয় না। অনেক এদের হামলার কারণে অনেকে পৃথিবীর থেকে বিদায় নেয়।
মারো, The mask will drop down from এরকম the মারো panel above রূপী you. শয়তানকে Bring আল্লাহ up your ছেড়ে feet দেবে। and pull the mask down towards you to activate the flow of এক oxygen. কথায় Place the mask over your যত nose and mouth রকমের and just with the elastic মন্দ band কাজ and pull the আছে mask from you. এগুলা কার And কাজ? breathe normally. If you're traveling with a child, attach কিছু yourself first. শয়তান সরাসরি সংগঠিত করে, কিছু Life মানব আপনার রূপী চিকিৎসা শয়তানকে রাখা দিয়ে আছে জরুরি সংগঠিত অবস্থায় কেন লাইফে কিছু মাথার উপর তো দিয়ে যারা শয়তানের কর্ম করে তারাই হচ্ছে শয়তানের। টাইট করে নিন। তাই আল্লাহ বলেছেন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। যে সকল যাত্রীগণ কনসার্ট ব্যবহার করেছেন এবং স্পিড প্রতি সংবেদনশীল তাদের কিছুক্ষণের জন্য চোখ ও নাক ঢেকে রাখার জন্য কথা বুঝতে পেরেছেন? এখন আল্লাহ বলেছেন, আয় আমার বান্দারা, তোমরা ফজরের নামাজ আদায় করে রিজিকের অন্বেষণে বের হয়ে যাবে, রিজিকের তালাশ করো। কথা বুঝতে পেরেছেন? তো আল্লাহ বলেছেন, আকিমুস সালাতা লিযিকরি, সালাত কায়েম করো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে, নামাজ পড়ো আমি আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কর্ম করতেই হবে আল্লাহর জিকিরে। যেমন কোন কোন অবস্থায় আমরা আল্লাহর জিকির করব সেটা আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া লা সময় দুপুর 1 বাজে। আল্লাহ বলেছেন দাঁড়িয়ে বসে শুয়ে তিন অবস্থার মধ্যে যে অবস্থায় আল্লাহ আমাদের রাখেন না কেন, প্রত্যেকটি অবস্থাতে আল্লাহর জিকির আমাদের করতে হবে, আল্লাহকে স্মরণ আমাদের করতে। তো মানুষ কয় অবস্থায় থাকে? 3 অবস্থায় থাকে। তাহলে কি করতে হবে? রিজিকের অন্বেষণে বের হবে। হাতে করো, হাতের কাম দমে রাখো, উচ্চস্বরে বলে, হাতে করো, হাতের কাম দমে রাখো আল্লাহ। কৃষক ফসল বুনবে, হাতে করো, হাতের কাম দমে রাখো। চাকরিজীবী চাকরি করবে, হাতে করো, হাতের কাম দমে রাখো। শিক্ষক ক্লাসে পাঠদান করবেন, হাতে করো, হাতের কাম দমে রাখো। পাঠদান করবে কিন্তু নিঃশ্বাসে আল্লাহ কাজ করবে এবং মুখে শিক্ষকদের ছাত্রদের পাঠদান করাবেন, অন্তরে তো আল্লাহর নাম আছে। এভাবে প্রতিটা কর্মই করবে আল্লাহর জিকিরের মাধ্যমে। কথা বুঝতে পেরেছেন? একজন লোক বিপদে পড়েছে, তাকে আরো বেশি বিপদে ফালাইয়া তার জায়গা জমিন দখল করে নেওয়া বা তার অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া, এটা কার কাজ? আর এটা তো ঠিক আছে। আর কি করতে হবে? তাহলে ঠিক তার বিপরীতটা আপনাদের করতে হবে। সেটা কি? একজন লোক বিপদে পড়েছে, তাকে আপনার যদি সামর্থ্য থাকে তাকে সহযোগিতা করতে হবে। এই যে সহযোগিতা করবেন, এটা আল্লাহর জিকিরের মাধ্যমে সহযোগিতা এই যে সহযোগিতা করলেন, এটা ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। কিন্তু এমন বিপদে পড়েছে তাকে সহযোগিতা করার মতো তৌফিক আপনার নাই, তখন আপনি কি করবেন? আল্লাহর দরবারে ওই ব্যক্তির জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে এই বিপদ থেকে রক্ষা করে। ও আল্লাহ, আমি তো পারলাম না তাকে সহযোগিতা করতে, তুমি আল্লাহ তো পারো তাকে সহযোগিতা করতে। ও আল্লাহ, তুমি তাকে রক্ষা করো।
এইভাবে দোয়া করবেন। একদিন যখন আপনি বিপদে পড়বেন দেখবেন আল্লাহ আপনাকে সাহায্য করবে। এগুলো হচ্ছে ইসলামের সংস্কৃতি, ইসলামের শিক্ষা। কথা বুঝতে পেরেছেন? তাহলে প্রতিটা কর্মই করতে হবে আল্লাহর জিকিরের মাধ্যমে। আমি খুব বেশি তাফসীরে যাচ্ছি না, আপনাদেরকে বুঝতে পারেন মতো আমি বুঝিয়ে দিচ্ছি। কথা বুঝতে পেরেছেন? একজন লোক রাস্তা পার হতে পারছে না, সে অসুস্থ, তাকে ধরে আপনি রাস্তাটা পার করে দিলেন। কেন করে দিলেন? আল্লাহর সন্তুষ্টির জন্য। ওইটাই ইবাদতের মধ্যে গণ্য হয়ে যায়। তাহলে যে কর্মটি করবেন, যে ইবাদতেই করবেন, আল্লাহর সন্তুষ্টির জন্য করবেন, আল্লাহর জিকিরের মাধ্যমে করবেন। এবার বুঝে গেছেন সবাই? বলেন ইনশাআল্লাহ বুঝে গেছে। সুতরাং আমি অনেকগুলো কথা অল্প কথার মধ্যে বুঝিয়ে দিলাম।